বিএনপি তো সবসময় যখন ক্ষমতায় আসে একটা বিপদে পড়ে। ভারত বিরোধিতা করাটা কোনো অন্যায়ও না। বিএনপি থাকলে ভারতের লাভ। আওয়ামী লীগও একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, কিন্তু এই দলটাকে নষ্ট করেছে ভারত। মুসলিম বিশ্বের এই গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক না রাখলে বাংলাদেশ চলাটা খুব ডিফিকাল্ট, যেটা আওয়ামী লীগ আমাদেরকে সরায় নিয়ে আসছে। বিএনপি তো সবসময় যখন ক্ষমতায় আসে একটা বিপদে পড়ে। কিভাবে? 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কি হয়েছে? ডেজার্ট স্টর্ম হচ্ছে। ওই যে কুয়েত দখল করেছিল ইরাক সাদ্দাম হোসেন, ওই কুয়েত মুক্ত করার অপারেশন হচ্ছে সারা পৃথিবীর। ওইখানে আমাদের সৈন্য ওইখানে ছিল। পৃথিবীর তখন অর্থনৈতিক অবস্থা, ওই তেল পরিবহন তখনও কিন্তু খারাপ হয়ে গেছিলো। বিএনপিকে এই অর্থনৈতিক মন্দা, তেলের এই যে সংকট সামাল দিতে হয়েছে। 2001 সালে বিএনপি আসতে না আসতেই 9/11, ওই যে আমেরিকাতে যে ভয়াবহ টুইন টাওয়ার আক্রমণ হলো, জঙ্গিবাদ দমনের নাম করে ওয়ার অন টেরর সারা পৃথিবীতে। বিএনপির সরকারকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে এইগুলার দিক দিয়ে, বৈশ্বিক বিষয়। আমেরিকার এমন চাপ, পশ্চিমের মতো, এগুলো আপনারা হয়তো জানেন না। পাকিস্তানের উপরে বেশি চাপ গেছে, কেন এটা আফগানিস্তানের পাশে বলে। আমাদের উপরে কম চাপ যায় নাই। আমাদেরকে অনেক কিছু এটার মধ্যে ফেস করতে হয়েছে, যথেষ্ট চাপ ফেস করতে হয়েছে আমাদের সরকারকে তখন। মানে আমি বলবো যে এই যে তখন যেটা বললাম যে এই জিনিসগুলা এরা আবার এদিকের থেকে এই সুবিধাগুলো নিয়েছে, কিন্তু সরকারকে, বিএনপি দলকে এটা প্রেশার সহ্য করতে হয়েছে। আচ্ছা, তারপরে আবার দেখেন এখন বিএনপি ক্ষমতায় আসতে না আসতে আল্লাহ তালা আবার একটা গজব পাঠিয়ে দিল দুনিয়াতে, যে আমেরিকা আর এই যে ইসরায়েল পাগলের মতো ইরানে আক্রমণটা করলো। এখন এই তেল সংকট, অর্থনৈতিক সংকট। আপনার মধ্যপ্রাচ্যে আমাদের 60 লাখ লোক থাকে, এরা যদি এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর যদি অবস্থা খারাপ হয়ে যায়, এক সময় ধরেন অর্থনীতি খারাপ হয়ে যায়, এরা যদি বলে যে বাংলাদেশের লোক ফেরত যাও বা অন্য দেশের শ্রমিকরা ফেরত যাও, আমরা যাবো কোথায়? আমরা তো রেমিটেন্স আর এইটার রেমিটেন্স উপরে টিকে থাকি আর গার্মেন্টসের উপরে টিকে থাকি। তো এখন বিএনপি মানে এতদিন পরে আসছে, বিএনপির অনেক সমস্যার মধ্যে কি যে এনারা তো আসলে এদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ভারত বিরোধী বলে একটা তকমা লাগে, যেটা বিএনপি না। আর ভারত বিরোধিতা করাটা কোনো অন্যায়ও না। সে যদি আমাদের দেশের বিরুদ্ধে খারাপ কিছু করে, আমরা সেটা বিরোধিতা করতেই পারি। কিন্তু বিএনপি কখনো ভারতের সাথে শত্রুতা করেনি, বরং বিএনপি থাকলে ভারতের লাভ। কেন? বাংলাদেশের যে মধ্যপন্থী রাজনীতি, বাংলাদেশের যে একটা স্বাভাবিক রাজনীতির বিকাশটা হয়, বিকাশটা চলতে দেওয়া দরকার। আমি বলবো যে আওয়ামী লীগও একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, কিন্তু এই দলটাকে নষ্ট করেছে ভারত। এখন বিএনপির উচিত এই জায়গাটাতে, যে কূটনৈতিক জায়গাটাতে, ভারতের সাথে সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি একটা ফিক্স করা, সমতার ভিত্তিতে ফিক্স করা। যেমন ট্রান্সশিপমেন্ট, যে এই যে ইন্ডিয়ার যে রেলগুলো চলতো কলকাতা থেকে এই পাশে, যে আপনার পণ্য পরিবহন, এটা সেটা বিভিন্ন জায়গা দিয়া, ঠিক আছে, আওয়ামী লীগ আমলে এটা প্রায় বিনামূল্যে দেওয়া হতো। আমাদের বিএনপি এটা একটা দাবি করতে পারে, টাকা পয়সা নিতে পারে, বাংলাদেশটার অর্থনৈতিক উন্নয়ন হতে পারে এই কারণে, যেটা সিঙ্গাপুর করে, তাই না? এই জিনিসটা সমাধান করা দরকার। আর এই ইরানের যে যুদ্ধটা চলতেছে, এখানে আবেগের আশ্রয়ে কোনো দিকে মানে যেন সরকার অবস্থান নেওয়াটা ঠিক হবে না। কারণ আমরা বিশ্ব বাস্তবতা বুঝতে হবে। আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে নির্ভরশীল, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, এগুলোর উপরে নির্ভরশীল। আমরা আমেরিকার উপরে নির্ভরশীল, পশ্চিমের উপরে নির্ভরশীল আমাদের গার্মেন্টসের জন্য। সুতরাং আমাদের এই ব্যালেন্স কূটনীতি সবসময় থাকতে হবে, আমাদেরকে এদের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি মনে রাখতে হবে যে মুসলিম বিশ্বের এই গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে সম্পর্ক না রাখলে বাংলাদেশ চলাটা খুব ডিফিকাল্ট, যেটা আওয়ামী লীগ আমাদেরকে সরায় নিয়ে আসছিল। আমাদের সাথে চীনের সম্পর্ক, সামরিক সম্পর্ক খুব গভীর করতে হবে। তুরস্কের সাথে এই সমস্ত গুজব রটায় কিছু হবে না। তুরস্ক একটা অত্যন্ত প্রভাবশালী ন্যাটোভুক্ত মুসলিম দেশ, তার সাথে সম্পর্কটা রাখতে হবে। কারণ তুরস্ক আমাদেরকে অনেক ভালো ভালো অস্ত্র দিতে পারে, ওরা অনেক সুন্দর ভালো ভালো অস্ত্র তৈরি করে। আমাদের সাথে কৌশলগত কারণে পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক রাখতে হবে। তারা মুক্তিযুদ্ধের ব্যাপারটা